পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে আজকে থানা ঘেরাও কর্মসূচি। করতে হবে আজকে থানা ঘেরাও কর্মসূচি দলে দলে যোগ দিন। পুলিশ তুমি লড়াই করো, পুলিশ তুমি লড়াই করো, পুলিশ তুমি মুক্তি করো, পুলিশ তুমি হায় পুলিশ তুমি মন্ত্রী অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। দোষীদেরকে অবিলম্বে শাস্তি দিতেই হবে। থানা ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আজকে বিজেপির কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আর অধিকারকে অ্যারেস্ট করলে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। শান্তিপূর্ণ মিছিলে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করলে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। তোমায় দিতেই হবে, তোমাদের দিতেই হবে। প্রশাসন কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করা যায় না, যাবে না। কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বিজেপির কণ্ঠরোধ করা যায় না, যাবে না। দীক্ষণে দাঁড়িয়েছে যে মরণ বাঁচার লড়াই, এই লড়াই দার্জিলিং থেকে আজকে আমাদের দীঘা বাংলা জুড়ে যে থানার লড়াই, যে থানাতে আমরা আজকে ঘেরাও করতে এসেছি, আমরাও সত্যি খুবই কষ্টের সঙ্গে বলতে হচ্ছে আমরাও ব্যথিত। আপনারা জানেন গত 9 আগস্ট যে আরজিকের মেডিকেল কলেজের লেডি ডাক্তারের উপর যেভাবে নির্মম অত্যাচার করে তেনাকে খুন করা হয়েছিল, তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষ এমনকি বিশ্বের একটা আলোড়িত হয়েছে। এই সর্ববৃহৎ আন্দোলন, এই গণ আন্দোলন পশ্চিমবাংলার বুকে এই প্রথম ঘটলো। এত মানুষের ঢল এই প্রথম আমরা দেখলাম। ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস আদালত সর্বত্রই আইনজীবীকে শুরু করে আপামর জনসাধারণ পথে নেমেছে যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর সেই রকম একটা আন্দোলন কর্মসূচিতে গতকালকে আমাদের বিরোধী দলনেতা বিজেপির পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি ছিল। সেখানে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তৃণমূলের দলদাস পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে দীর্ঘ সময় আটক করে এবং অ্যারেস্ট করে। তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে আজকে থানা ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই, এই পুলিশের অত্যাচার, পুলিশের মিথ্যা মামলা যেভাবে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এর প্রতিবাদ জানাই। যেভাবে আরজিকরের ঘটনা সহ সারা পশ্চিমবাংলায় খুন ধর্ষণের ঘটনাকে পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করছে, তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন। যতদিন না পর্যন্ত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তিনি যেভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে এই নিজেই বলছে উই ওয়ান জাস্টিস, কিন্তু তিনি জাস্টিস চায় না। তিনি বিভিন্নভাবে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আগামী 27 তারিখ নবান্ন অভিযান আমরা চাই। বাংলাদেশের মতো আন্দোলন পশ্চিমবাংলায় গড়ে উঠেছে। এই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই। মুখ্যমন্ত্রী যেভাবে একজন মা হয়ে তিনি মায়ের মর্যাদা বোঝেন না, ধর্ষণের রেট তিনি বেঁধে দেয়, এর প্রতিবাদে সাধারণ মানুষ আজকে গর্জে উঠেছে। আজকে আমাদের এই কর্মসূচি সফল হলো। আমরা চাই আগামী দিনে এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করি। চন্দন মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।